ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন। এবার এসইউসিআই আইন অমান্য কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুরুলিয়া জেলা শাসকের দপ্তরের বাইরে আইন অমান্য বিক্ষোভ দেখায় এদিন এসইউসিআই। আইন অমান্য বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা পুলিশের। এক ধাক্কায় 748টি ওষুধের মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে এসইউসিআইয়ের এই কর্মসূচি। শিক্ষক আজকে বাতিল হলো এবং আজকে এই 26,000 শিক্ষকের জন্য নিয়োগটা কোনো না কেন্দ্র রাজ্য এবং কেন্দ্র সরকার যারা নিজেদের দুর্নীতি আটকাবার জন্য এই 26,000 শিক্ষক আজকে বলি হলো। এবং এর কারণেই আজকে যে স্কুলে সিঙ্গল টিচার ছিল সেটা চিরতরে বন্ধ হবে, যেখানে ডবল টিচার বা 3 জন ছিল সেটাও বন্ধের মুখে। তাহলে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের দুর্নীতির জন্য, তাদের অপদার্থতার জন্য আজকে প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা জানেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। আজকে আপনারা জানেন এই 1 এপ্রিল থেকে 7,748টা ওষুধ কেন্দ্রীয় সরকারের দাম বাড়ালো। আজকে সাধারণ মানুষের কাজ দেওয়ার কোনো ক্ষমতা নেই। আজকে একদিকে জাল ওষুধ আর দিনের পর দিন দাম বাড়ছে। মানুষের রুটি রুজির কোনো জায়গা নেই, কলকারখানা বন্ধ, কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকরা বেকারিত্ব। এইখানে ছেলেরা কোথাও গুজরাট, হরিয়ানা, পাঞ্জাব যাচ্ছে কাজের জন্য। আর সেই সময় দিনের পর দিন ওষুধের দাম বাড়ছে। যে ক্যান্সারের ওষুধের দাম ছিল 4,000, সেটা এখন 1,25,000 টাকা দাম। আজকে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কেন্দ্র এবং রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে জনগণের উপর। তাই এই জনগণের এই আইন, সরকারের এই আইন, কেন্দ্র এবং রাজ্য সরকারের এই আইনকে আমরা ভাঙার জন্যই, এটা প্রতিবাদ জানার জন্যই আজকে আমরা আইন অমান্য পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি। আমরা রাজ্যের সমস্ত জেলায় আজকের এই আইন অমান্য হচ্ছে। যদি এত সরকার না সমাধান করে, এত যদি কোনো সমাধানের পথ তারা না যায়, তাহলে এই আন্দোলন হবে আরও চূড়ান্ত, আরও দীর্ঘস্থায়ী। এই আন্দোলনের জন্যই আমরা এটা প্রস্তুতি হিসাবে নিচ্ছি।